একটা সংসারে ছোটখাটো কত কাজ থাকে তাই না? সকাল থেকেই শুরু হয়ে যায় সেই কাজগুলো। প্রতিটা কাজেই মিশে থাকে কত মায়া আর কত ভালোবাসা। ঠিক এই একটা কারণেই কাজগুলো করতে আমাদের একটুও কষ্ট হয় না। নিজের সংসারের কাজ করতে যে কষ্টটুকু হয় সেই কষ্টটাকেও আমাদের অনেক ভালো লাগে। আমার এই সামান্য কষ্টের জন্য যদি আমার সংসারটা আরো সুন্দর করে তোলা যায়, ব্যাস এটুকুতেই আমাদের শান্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও সকাল সকাল চলে এসেছি আমার পছন্দের জায়গায়। শুধু আমি কেন, আমার মনে হয় প্রতিটা মেয়েরই সব থেকে পছন্দের জায়গা হলো রান্না, কারণ দিনের বেশিরভাগ সময়ই আমাদের কাটে এই জায়গাটায়। অনেক ভালোবাসা দিয়ে পরিবারের জন্য রান্না করা, রান্নাঘরের প্রতিটা জিনিসে মিশে থাকে অনেক যত্ন আর অনেক মায়া। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঠিক রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি সময় কাটে এই জায়গাটায়। আমি চেষ্টা করি যতটা পারা যায় এই জায়গাটাকে অনেক সুন্দর করে পরিপাটি করে রাখতে। এতে করে নিজের ভেতরে একটা অনেক ভালো লাগা কাজ করে। আজ প্রায় অনেকটা দিন পর পরোটা বানাতে এসেছি। কিছুদিন আগেও সকালে প্রায় পরোটাই বেশি খাওয়া হতো, কিন্তু এখন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে এই জিনিসটা একটু কমই খাওয়া হয়। শুধু পরোটা কেন, এখন পছন্দের দুধ চাটাও খুবই কম খাওয়া হয়। আসলে সুস্থ থাকতে আমাদের কত কিছুই না করতে হয়, কারণ যত কিছুই করি না কেন যদি শরীর সুস্থই না থাকে তাহলে কোনো কিছু করেই আমাদের ভালো লাগবে না, আর তখন সংসারের কাজগুলো করতেও অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তাই সবার আগে আমাদেরকে সুস্থ থাকতে হবে। এদিকে আমার পরোটাগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকেও পোচ করে নিব। শুক্র শনি 2 দিন যেহেতু ছুটি, তাই খুব নিশ্চিন্তে এই 2টা দিন ব্রেকফাস্ট রেডি করতে পারি, কারণ মেয়ে 2টা থাকে ওর বাবার কাছে, আর বড় মেয়েটারও স্কুল থাকে না। আর না হলে কাজ করতে করতে কতবার যে বাচ্চাদের কাছে যেতে হয় তার কোনো ঠিক নেই, কারণ ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা একটু কষ্টই হয়ে যায়। অনেক সময় এমনও হয় যে ওকে কোলে নিয়েই রান্না করতে হয়। কি আর করার, এগুলোই আসলে জীবনের ছোট ছোট অংশ। আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।